যদি নতুন থাকেন তাহলে সবার পাশে থাকতে হবে। আসসালামু আলাইকুম আপুরা, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এখানে আমার আম্মু তো প্রতিদিনের রান্না, সেগুলো আমি ভিডিও করে আমি শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমার আম্মু বসিয়ে দিয়েছে, পেঁয়াজ তেল দিয়ে বসিয়ে দিয়েছে, এখন কষাবে, রান্না করবে। আস্তে আস্তে করে সব মশলা দিয়ে দিবে, এখন আস্তে করে দেখবেন হলুদ দিয়ে দিয়েছে এর আগে। আর এখানে আমার আম্মু পুরো বোতলটাই ঢেলে দিয়েছে, কারণ এর মধ্যে আর কোনো মরিচ নেই। আমার মা ঝাল খেতে পছন্দ করে, তাই বোতলটাই দিয়ে দিয়েছে। যাই হোক, এখানে সুন্দর করে কষাচ্ছে, এই মশলাটা সুন্দর করে কষাবে, কারণ বেশি কষালেই বেশি মজা। বলেন তো কি রান্না করবে আজকে? এখন রান্না করবে, হয়তো আপনারা বুঝে গেছেন এখন কি রান্না করবে। আস্তে আস্তে করে অনেক মশলাই দিয়ে দিল। আসলে এইটা মশলা ছাড়া ভালো লাগে না, বেশি মশলা হলে অনেক মজা হবে, কারণ মায়ের হাতের জাদুতে, রান্নাতে, মশলাতে সব কিছুতেই মজা হয়ে যায়। গরম মশলা দিয়ে দিল। গরম মশলা দেওয়ার পর এখানে ভালো করে কষাচ্ছে। কষানোর পর দেখা যাচ্ছে তেলগুলো উঠে আসছে। তেলগুলো যখন ভালো করে উঠে আসবে তখনই আমার আম্মু এখানে গুস্ত দিয়ে দিবে। আর আজকে রান্না করবে খাসির মাংস। খাসির মাংস রান্না করতে গেলে একটু মশলা বেশি লাগে, সেজন্য বলেছিলাম আজকে একটু বেশি মশলা দেবে। মায়ের হাতের জাদুতে আর মশলার জাদুতে এই রান্নাটা যে এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবার আগে আল্লাহর প্রশংসা করবো, যত প্রশংসা করবে আল্লাহ আরও বাড়িয়ে দিবেন, তাই সবার আগে আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ বলে। আম্মু এখানে মাংসগুলো দিয়ে দিল। দেওয়ার পর এখন ভালো করে এটা কষাবে। বললাম না, যত কষা হবে তত ভালো লাগবে। আর যেহেতু খাসির মাংস, তাহলে আরও বেশি মশলা আর কষা, এই কষানো যত হবে ততই ভালো লাগবে। তবে এখানে আম্মু একটু আলু দিবে, আলু দিয়েছি দেখে আরও মজা লেগেছে। আর যদি আলু না দেওয়া হয় তাহলেও ভালো লাগে, কিন্তু আমরা আলু দিয়েছি দেখে অনেক ভালো লেগেছে, তাই আম্মু একটু ভালো করে কষাবে। এই খাসি গুস্ততে লেবু রস দিয়েছে তো এত ভালো লেগেছে, কোনো প্রকার কোনো এটা বোঝাই যায় না খাসির গোস্ত। আম্মু ভালো করে গুস্ত কষাতে থাকুক। আমাদের আন্টি এখানে পরিষ্কার করে ফেলছে আমাদের ঘর দুয়ার। আসলে আন্টি যদি না আসে তাহলে বুকটা দুকদুক করতে থাকে, কেন আন্টি আসুক। বাহিরে মেঘলা আকাশ দেখে কাপড়গুলো সব নিয়ে আসলাম, এখন এগুলো গুছাবো। আর আম্মু রান্না করছে খাসির গুস্ত, তাই ভালো করে কষাবে। কষানোর শেষ হলে আলু দিয়ে দিল। আসলে এটা এত মজা হয়েছিল, বললাম না, মায়ের হাতের জাদুতে আর মশলার জাদুতে এটা খুবই দুর্দান্ত মজা হয়েছিল। আমার কাছে তো ভালোই লেগেছে, ঘরের সবারও ভালো লেগেছে। আমার আম্মু সব সময় এই মশলা, যা মশলা দেখাবো সব সময় আম্মু এগুলো শুকিয়ে সুন্দর করে গুঁড়া করে দেখেন কিভাবে রাখে। আর এগুলো বছরের বছর আমরা খেতে পারি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই কাঁঠালটা এত বড় ছিল, এটা আমার মামা দেশের থেকে এনেছে, আমাদের নানুবাড়ি থেকে। মাশাল্লাহ, আমাদের নানুবাড়ির কাঁঠালগুলো অনেক বড় বড় হয় আর এত মিষ্টি, দারুণ হয়। দেশের কাঁঠাল বলে কথা। বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই একটু দেখালাম। বৃষ্টি অনবরত চলছে আর মেঘলা আকাশ হয়ে অন্ধকার করে ফেলেছে। আমাদের এই আম গাছটা দেখছেন, এটা হচ্ছে আমাদের আম্রপালি গাছ। আমার ছেলেও মাশাল্লাহ কি সুন্দর পড়াশোনা করছে। আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই, যেন ও হাফিজ মাওলানা মুফতি মুহাদ্দিস হতে পারে।